আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা তো ঈদের নামাজটা পড়তে পারলাম না, বিকেলবেলা চিন্তা করছিলাম যে গাড়ি লিয়ে ঘুরতে বাইরাম, কিন্তু গাড়ি লিয়ে ঘুরতে বাইরিয়ে কি অবস্থা হয়ে গেল। যাই হোক, সকালবেলা আইয়ে খাওয়া দাওয়া করে যে ঘুম পাড়ছিলাম আর ঘুমে ঘুম উঠছি একদম 4টে বাজে। ঘুমে ঘুম উঠে আত্মুখ দিয়ে আইয়ে বইয়ে পেলাম খাওয়া দাওয়া করতে। দুপুরবেলার তো খাওয়া দাওয়া হয় নাই, মুরগির মাংস যে পাক করা আসলে আর লগে ডাল দিয়ে যে গরম করে রাখছিলাম, এটা প্রায় শেষের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতলির ভিতরে বইয়ে খাইয়ে লাইলাম। আর খাওয়া দাওয়া শেষ করার পর কই বাসার ভিতরে একলা একলা কি করতাম, এর সাথে বাইরে যাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে আহি। তো বাইরে যাওয়ার জন্য জামা টামা গায়ে দিয়ে রেডি হইলাম, আর জামা দেখি মাসাল্লাহ ছোট হয়ে গেছে। এই জামাগুলো আবার সময় দেশে গুন আনছিলাম, যাই এখন টাইট হইতেছে প্রচুর পরিমাণে। যাই হোক, বাইরে বাইরে গাড়ির কভারটা খুলে সুন্দর মতো মশা টসা দিয়ে গাড়িটা রেডি করতেছিলাম। এর ভিতরে পিছনের দিকে তাকাই দিয়ে গাড়ির চাক্কায় হাওয়া কম, চেক করে দিয়ে গাড়ির চাক্কার ভিতরে বড় আকারের একটা প্যারাক ঢুকছে। প্যারাক যতক্ষণ ঢুকুন না আসলে মোটামুটি আকারে হাওয়া আসলে গ্যারেজ পর্যন্ত যাওয়া যাইতে, কিন্তু টান দিয়ে বাইর করার পর যেটু আসলে হেডু বাইরে গেলে হাওয়া কই। যাই হোক, কি আর করা যাবে, স্টার্ট দিয়ে সামনের দিকে বয়ে বয়ে যাবো না, কিন্তু স্টার্ট দিতে যাইতে সেলফে কাজ করতেছে না। মনে মনে কই অনেকদিন না চালাবার লাগে ব্যাটারি মন খায় ডেড হয়ে গেছে। কিক মারি দেখে কিন্তু আধা ঘন্টার মতো কিক মারার পরও দেখি যেন স্টার উঠাইতে পারতেছি না। কই যা আছে কপালে, এখন আল্লাহর রহমতে ঠেলতে ঠেলতেই যাওয়া লাগবে গ্যারেজ পর্যন্ত। বিসমিল্লাহ করে ঠেলা শুরু করলাম, আর বাহিরে মাশাল্লাহ যে পরিমাণ রোদ্দুরের তাপ আইতে আইতে অরণ্য হয়ে গেছি। তবে কপাল ভালো, গ্যারেজ বেশি দূর না, আমার বাসার থেকে 3-4 কিলোমিটারই হইবে দূরে। যেমনি ও গাড়ি তুলে চলে এসে গ্যারেজের সামনে, আওয়ার পর দেখছেন চোখের সামনে জোনাকি পোকা উঠতেছে। এই অবস্থা দেখে গ্যারেজের ভাই বুঝতে পারছে যে না, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি করে ঠান্ডা 1 গ্লাস পানি এনে দিল। যাই হোক, পানি গ্লাস খাওয়ার পর দেখছেন মোটামুটি একার শরীরে একটু ভালো লাগতেছে। এতখানি পরিশ্রম হইতে না যদি চাক্কার ভিতরে অল্প কিছু হাওয়া থাকতে আনে। যাই হোক, প্রথমে চাক্কার লিকের কাজটাই করলো, এরপর চেক করতেছিল যে স্টার রোডে না কিল গিয়ে, এরপর একটার পর একটা চেক দিয়ে দেখতেছিল যে স্টার রোডে না কিল গিয়া। ব্যাটারি সেলফ টেলফ যা আসলে সব একদম খুলতে খুলতে পুরোটাই খুলিয়া লাইছে। আর সব খুললে চেক করার পর দেখেন সবই ভালো আছে, কিন্তু স্টার্ট উঠতে আসে না। এরপর চেক করতে করতে সন্ধ্যা 7টার দিকে আখেরকার ধরা পড়ছে যে চাবি যে লাগাই চাবির বোর্ডটা শর্ট হয়ে গেছে। যাই হোক, এরপর আর ঘোরা আর রইলো না, গাড়ি ঠিকঠাক করে চলে এলাম বাসায়। অলরেডি 8টার উপরে বাজে গেছে, আর বাসায় পাকশাকও করতে হবে। এই জন্য বাসায় খাসির মাংস ভিজাই দিলাম। মনে করছিলাম মাংস এত তাড়াতাড়ি মনকে শক্ত হইবে না, যার জন্য 1 কেজির ভিতরে রাখছিলাম, বাগজোকার করি নেই। যাই হোক, গরম পানি দিয়ে মাংস ভিজাই দিয়ে প্রথমেই ব্লেন্ডার করে লইলাম আদা আর রসুন, এরপর পেঁয়াজ মরিচ কুচিয়ে রেডি করে হেলাইলাম। আর আদা রসুন যা ব্লেন্ডার করছি সব একলগে মিলেই হেলাইলাম। আর এদিকে সবকিছু গুছগাছ করে চলে এলাম মাংসের দ্বারা। দেখতেছেন মাংসের কি অবস্থা এখন পর্যন্ত। তাই দিয়েছেন মাংস তো বেজে নাই, কি আর করতাম, 9টার উপরে বাজে যাইতেছে। মাংসের আশেপাশে যে অল্প অল্প ছড়ছিল এই টাইনে টাইনে কোনো রকমের ছুটাই হেলাইলাম। আর অল্প পরিমাণ মাংস ছুটাবার পরে কই এখন আপাতত এটা দিয়ে বিরিয়ানি পাক করে হেলাই। বেশি মাংস ছুটাইতে গেলে অনেক সময় লাগিয়ে যাইবে। এবার যা মাংস ছুটাইছিলাম এগুলো ছোট ছোট করে টুকরা করে হেলাইলাম। আর মাশাল্লাহ, মাংসের ভিতরে যা ছাগলের পশম 4-5 বারের মতো বাইসে বাইসে ধুইলাম, তারপরে দিয়ে পশম শেষ হইতেছ না। যাই হোক, তারপরও ভালো মতো বাইসে পরিষ্কার করে বসাই দিলাম। এরপর রুমের ভিতরে যাইয়ে 2 কাপ চাল লইলাম, যা পাক করে খাই এইগুলাই। চাল টাল ধুয়ে রাখার পর দেখেন এদিকে মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মশলাপাতি যা যা দিব এগুলো রেডি করতে আসলাম। আর মশলাপাতি সবকিছু রেডি করে রেখে প্রথমে চাল দিয়ে দিলাম। চাল দিয়ে সুন্দর করে মাংসর লাগে একটা ভাজা দিলাম। এরপর মশলাপাতি যেগুলো রেডি করে রাখছিলাম সুন্দর মতো পানি দিয়ে গুললে দিয়ে দিলাম। আর মাপ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর 10 মিনিট পরে উঠেই দেখি প্রায় হয়ে গেছে, হালকা একটু পানি আছে, 5 মিনিট রাখলেই চলবে।